কোয়ালপাড়া আশ্রমের অধ্যক্ষ মহারাজের অনুকম্পা সম্বন্ধে একটি ঘটনা বলিয়াছিলেন। বাংলাদেশের সংস্কৃতির অন্যতম পীঠস্থান বিষ্ণুপুরে প্রাচীনকালে অতি উৎকৃষ্ট এক প্রকার তামাক প্রস্তুত হইত। তাহার নাম ছিল অমৃত তামাক। কত দূর দূরান্তরে এই তামাকের নাম প্রচার ও ধনী ধূম্রপায়ীগণের নিকট পরমাদরের জিনিস হইয়া দাঁড়াইয়াছিল। ফলে বিষ্ণুপুরের তামাক ব্যবসা জমিয়া উঠিয়াছিল। বিষ্ণুপুরের রাজাগণের রাজত্ব নাশ, রাজ্যের পতন হইতে থাকিলে অন্যান্য শিল্প ব্যবসার সঙ্গে তামাকের ব্যবসারও অবনতি হইতে থাকে। তৎপরে বিলাতি সিগারেটের আমদানি ও প্রচলন বাড়িলে উহা এক প্রকার বিলুপ্তই হইয়া যায়। মহারাজ তামাক খান জানিয়া স্বামী কেশবানন্দ বহু অনুসন্ধান করিয়া প্রাচীন ব্যবসায়ীগণের নিকট হইতে সেই তামাক প্রস্তুত প্রণালী সংগ্রহ করেন এবং কষ্ট ও আয়াস স্বীকারপূর্বক নানা স্থান হইতে নানা উপাদান সংগ্রহ করিয়া দীর্ঘকালের চেষ্টায় সেই তামাক স্বহস্তে প্রস্তুত করেন এবং মহারাজের জন্য নিজে মঠে তামাক লইয়া যাইবেন স্থির করেন। সেই সময়ে ওই আশ্রমে দেবু নামে কোয়ালপাড়ার একটি চাষী বালক সর্বদা যাতায়াত ও কাজকর্মে বিশেষ সহায়তা করিত। দেবু লেখাপড়া জানিত না, কিন্তু সাধুগণের সাহচর্যে সে ঠাকুর ও মায়ের উপর বিশেষ ভক্তি সম্পন্ন হইয়াছিল এবং বেলুর মঠ ও মহারাজের দর্শনের জন্য তাহার আগ্রহ বাড়িয়াছিল। মহারাজ তখন মঠে রহিয়াছেন। স্বামী কেশবানন্দ তাহাকে দর্শনের জন্য মঠে যাইতেছেন জানিয়া দেবুও অনেক কাকুতি মিনতি করিয়া তাহার সঙ্গী হইল। দেবু গরিব লোক, মহারাজকে কি দিবে? একটি সিকি সে আঁচলে বাঁধিয়া লইল মহারাজকে প্রণামী দিবার জন্য। তাহারা বেলুর মঠে উপস্থিত হইয়া রাজা মহারাজকে দর্শন করিলেন। মহারাজ স্নেহাদর প্রদর্শনপূর্বক কেশবানন্দ স্বামীকে নিকটে বসাইয়া খোঁজ খবর লইতেছেন। উভয়ের মধ্যে নানা প্রসঙ্গ চলিতেছে। বিষ্ণুপুরের প্রসিদ্ধ তামাক পাইয়া মহারাজ খুব প্রসন্ন। দেবু প্রণামান্তর কেশবানন্দের পাশে বসিয়া মহারাজকে এক দৃষ্টে দর্শন ও তাহার কথাবার্তা শুনিতে লাগিল। কিন্তু মঠের ঐশ্বর্য ও মহারাজের মান সম্মান দেখিয়া তাহার মন একটু ভীত সংকুচিত হইয়া পড়িল। সে সাহস করিয়া তাহার পরমাগ্রহে আনিত সিকিটি বাহির ও মহারাজের পদে সমর্পণ করিতে পারিতেছিল না। মনে মনে কেবল সিকিটা এখন সে কি করিবে ভাবিয়া চলিতেছিল। ইতোমধ্যে মহারাজের দৃষ্টি তাহার প্রতি আকৃষ্ট হইল। দুই একটি কুশল বার্তা জিজ্ঞাসা করিয়া তাহার কাপড়ের দিকে মহারাজ দৃষ্টিপাত করিলেন। অকস্মাৎ তিনি দেবুকে বলিলেন, তোমার খুঁটে কি বাঁধা? অগত্যা সে বাষ্পপূর্ণ লোচনে খুঁট হইতে অতি সংকোচে সিকিটি বাহির করিয়া কম্পিত হস্তে মহারাজের পদপ্রান্তে রাখিয়া বলিল, আমি গরিব লোক, আপনাকে প্রণামী দেব বলে বাড়ি থেকে এই সিকিটি নিয়ে এসেছি। মহারাজ অতীব প্রসন্ন দৃষ্টিতে তাহাকে স্নেহাশীর্বাদ করিলেন। দীনহীন ভক্তের উপর মহারাজের অহৈতুক কৃপাতে দেবুর অন্তরে বিস্ময় ও পুলক জন্মে। যতদিন সে বাঁচিয়াছিল অতীব বিমুগ্ধ চিত্তে মহারাজের সেই ভক্ত কৃপার কথা সে সকলকে শুনাইত। মহারাজ সাধুগণকে একান্তে তপস্যা, অনন্য চিত্তে ভগবৎ ভজনে উৎসাহ ও প্রেরণা দান করিতেন। তবে তাহা সকলের জন্য সমান ছিল না। অধিকারী বিশেষে ভিন্ন ভিন্ন ব্যবস্থা ছিল। এই সম্বন্ধে তাহার সেবক বিশ্বরঞ্জন মহারাজের নিকট এই ঘটনাটি শুনিয়াছিলাম। বেলুর মঠে তখন অল্প সাধু ব্রহ্মচারী। মহারাজ সকলের খোঁজ খবর রাখেন, প্রয়োজন মতো তাহাদের কল্যাণের জন্য পৃথক পৃথক নির্দেশও দিয়া থাকেন। কয়েকদিন হইতে তিনি জনৈক ব্রহ্মচারীর চালচলনে কিছু অস্বাভাবিকতা লক্ষ্য করিতেছিলেন। ব্রহ্মচারীটি খুব ভক্তিমান, ভজনশীল, স্বভাব চরিত্র চমৎকার, কাজকর্ম নিষ্ঠা সহকারে সুসম্পন্ন করেন। সেই সময় সন্ধ্যার পরে সকলেই মহারাজের ঘরে সমবেত হইতেন। মহারাজ সকলের কুশল সমাচার লইতেন, কাজকর্মের খবর শুনিতেন ও সৎপ্রসঙ্গ করিতেন। মহারাজ 2-4 দিন হইতে উক্ত ব্রহ্মচারীকে অনুপস্থিত থাকিতে দেখিয়া একদিন তাহাকে ডাকাইয়া আনিলেন। তিনি নির্জন স্থানে বসিয়া আপনার ভাবে ডুবিয়া জপ ধ্যান করিতেছিলেন। মহারাজের নিকট উপস্থিত হইয়া প্রণামান্তর উপবেশন করিলেন। মহারাজ তাহাকে জিজ্ঞাসা করিলেন, তুমি আজকাল সন্ধ্যার পরে এখানে আসো না কেন?
ব্রহ্মচারী বিনীতভাবে বলিলেন, এখানে আসলে কথাবার্তায় অনেকটা সময় নষ্ট হয়ে যায়, সেজন্য আর আসি না, একান্তে ভজন করি। মহারাজ তাহার ভজন নিষ্ঠার প্রশংসা করিয়া স্নেহপূর্ণ স্বরে বলিলেন, তা একটু সময় নষ্ট হয় হোক, তুমি রোজ এখানে এই সময়ে আসবে, আমাদের সঙ্গে একটু কথাবার্তা বলবে, তাতে তোমার ভালোই হবে। মনের অনেক বাঁক কেটে যাবে, হতাশা চলে যাবে। একা একা থাকলে অনেক বিপরীত চিন্তা মনে আসে, সবার সঙ্গে বসে আলাপ আলোচনায় সেগুলি আসতে পারে না, এতে মনেও আনন্দ পাবে, সাধন ভজনে আরো বেশি করে মন বসবে। পরদিন সকালবেলা সেই ব্রহ্মচারীকে মঠে দেখা গেল না। ব্যস্ত হইয়া চারদিকে খোঁজা হইল, কিন্তু কোনো সন্ধান মিলিল না। সকলে খুব দুঃখিত ও চিন্তিত হইলেন। কলকাতা ও কলকাতার বাহিরে সন্ধান চলিল। দিন কয়েক পরেই চন্দননগরের ভক্ত ভূষণ পালের বাড়ি হইতে খবর আসিল, ওই ব্রহ্মচারী সেখানে রহিয়াছেন এবং তাহার মাথা খারাপ হইয়া গিয়াছে। তিনি একটি নির্জন ঘরে সর্বদা সাধন ভজনে নিরত থাকিতেন। একদিন দেখা গেল সর্বাঙ্গে বিষ্ঠা মাখিয়া উলঙ্গ হইয়া বসিয়া আছেন। সব শুনিয়া মহারাজ গম্ভীর ও চিন্তিত মুখে বলিলেন, আমি ওর মস্তিষ্ক বিকৃতির আশঙ্কাই করেছিলাম, সেই জন্যই ওকে আমার কাছে অন্য সকলের মতো আসতে বলেছিলাম, কিন্তু সে বুঝল না। মহারাজ তাহাকে আনাইবার জন্য তৎক্ষণাৎ চন্দননগরে লোক পাঠাইলেন এবং মঠে আনাইয়া উপযুক্ত চিকিৎসা, ঔষধপত্র ও সেবা শুশ্রূষার ব্যবস্থা করিয়া সদুপদেশ ও সহানুভূতির দ্বারা তাহাকে সুস্থ করিয়া তুলিলেন। মহারাজের স্নেহ মমতাপূর্ণ ব্যবহার তাহাকে বশীভূত করিল এবং মহারাজের নির্দেশে তিনি ক্রমে উৎকট তপস্যার আগ্রহ পরিত্যাগ করিয়া যথাযথভাবে অধ্যাত্ম পথে চলিতে শিখিয়াছিলেন। পরবর্তীকালে তিনি খুব ভালো সাধু বলিয়া সকলের নিকট পরিচিত হইয়াছিলেন। সমাজে যাহারা ঘৃণ্য পতিতা বলিয়া পরিচিতা, মাতৃশ্রেণীর সেরূপ কোনো কোনো ভাগ্যবতীর জীবন শ্রী শ্রী ঠাকুর, মাতা ঠাকুরানী, স্বামীজি ও মহারাজের কৃপা কটাক্ষে পরিবর্তিত হইয়া ভগবত ভক্তি লাভে ধন্য হইয়াছিল। আমরা ঢাকাতে সেইরূপ এক ভক্তিমতীকে দর্শন করিয়াছিলাম, যিনি মহারাজের কৃপা লাভ করিয়াছিলেন। মহারাজ যে সময়ে ঢাকাতে গিয়াছিলেন, সেই সময়ে এই মহিলা তাহাকে দর্শনের সৌভাগ্য লাভ করেন। প্রথম দর্শনেই তিনি মহারাজের প্রতি অদ্ভুত এক আকর্ষণ বোধ করেন এবং রোজ তাহাকে দর্শন করিতে আসেন। মহারাজকে দর্শনের পূর্বে তাহার অন্তরে ভোগ লালসাই প্রবল ছিল, ভক্তিভাবের কোনো লক্ষণ দেখা যায় নাই। মহারাজের কৃপা কটাক্ষে তাহার অন্তরে ঈশ্বরে বিশ্বাস, ভক্তি অঙ্কুরিত হইয়া দিনে দিনে বাড়িয়া চলিল। পূর্বের চালচলন, জীবনের ধারা ধীরে ধীরে পরিবর্তিত হইতে লাগিল। ক্রমে ক্রমে ত্যাগ তপস্যার ভাব তাহার অন্তরে এমন প্রবল হইল যে ঐশ্বর্য তৃষ্ণা, ভোগবিলাস বর্জন করিয়া তিনি দীনা হীনা তপস্বিনীর ভাবে জীবন কাটাইতে আরম্ভ করিলেন। আমরা যখন তাহাকে দেখিয়াছি তখন তিনি প্রৌঢ়া, ক্ষীণ মলিন দেহ। উৎসব পর্ব উপলক্ষে আশ্রমে আসিয়া ভক্তিভাবে শ্রী শ্রী ঠাকুরকে প্রণামান্তর নাটমন্দিরের এক কোণে বসিয়া থাকিতেন। ঠাকুরের দিকে এক দৃষ্টে চাহিয়া থাকিতেন দীনাহীনার মতো। প্রসাদের ঘণ্টা পড়িলে মেয়েদের পঙ্ক্তির এক পার্শ্বে নীরবে বসিয়া ভক্তিভাবে প্রসাদ গ্রহণ করিয়া সাধুদের প্রণামান্তর সকলের অলক্ষিতে চলিয়া যাইতেন। প্রাচীন কেহ কোনো কথা জিজ্ঞাসা করিলে স্বল্প কথায় উত্তর দিতেন, বেশি বাক্যালাপ করিতে চাহিতেন না। আমাকে জনৈক প্রাচীন ভক্ত তাহার কথা বলিয়াছিলেন। আমি তখন ঢাকা আশ্রমের কর্মী, মন্দিরে ঠাকুর সেবার কাজে ছিলাম। শেষ বয়সে তিনি ঢাকা ছাড়িয়া দক্ষিণেশ্বরে মন্দিরের সন্নিকটে একটি কুটিরে বাস করিয়া একবেলা সামান্য আহার করিয়া নিত্য নিয়মিত গঙ্গা স্নান, জপ, ধ্যান, শ্রী শ্রী ঠাকুরের স্মরণ মননে কাল কাটাইতেন, যেন প্রাচীন কালের কোনো তপস্বিনী। তাহার নাম ছিল রাধারানী। প্রথম যৌবনে তিনি পরমা রূপসী ছিলেন। ঢাকার এক ধনী জমিদারের রক্ষিতা থাকিয়া অগাধ ঐশ্বর্য অর্জন ও ভোগবিলাসের চূড়ান্ত করিয়াছিলেন। শেষ বয়সে তাহার ভক্তিভাব এবং গভীর ও উন্নত অধ্যাত্ম জীবন দেখিয়া সকলেই বিস্মিত হইত।
এই অসাধারণ রূপান্তরের মূলে ছিল মহারাজের সান্নিধ্য ও উপদেশের জাদু। মঠের ভক্তগৃহে নিমন্ত্রণে, তাহাদের আয়োজিত উৎসবানুষ্ঠানেও সাধুদের যোগ দিবার জন্য তাহার নির্দেশ ছিল, এবং সে বিষয়ে যাহাতে অন্যথা না হয় সেজন্য তিনি তীক্ষ্ণ দৃষ্টি রাখিতেন। একবার শ্রী শ্রী ঠাকুরের কৃপাপাত্রী ভক্তপ্রবর মণিলাল মল্লিকের ভক্তিমতী বিধবা কন্যা নন্দিনী মহারাজ ও মঠস্থ সকল সাধু ব্রহ্মচারীগণকে নিমন্ত্রণ করেন মধ্যাহ্ন ভোজনের জন্য। মণিলাল মল্লিকের কন্যার পক্ষ হইতে যাহারা নিমন্ত্রণ করিতে আসিয়াছিলেন, তাহাদের আন্তরিক আদর আপ্যায়নে সন্তুষ্ট করিয়া মহারাজ বলিয়া দেন, তাহার নিজের পক্ষে এই বয়সে আর নিমন্ত্রণে যাওয়া সম্ভব নহে, তবে মঠের অপর সাধুরা যাইবেন। নির্ধারিত দিনে সকালে খবর দিয়া শুনিলেন যে অনেকেই যাইতে অনিচ্ছা প্রকাশ করিয়াছেন। সেই সময় মঠেও দু একদিনের মধ্যে উৎসব ভাণ্ডারার আয়োজন চলিতেছিল। মহারাজ নির্দেশ দিলেন, রোগী, বৃদ্ধ, অক্ষম এবং মঠের কাজের জন্য যাহাদের উপস্থিতি নিতান্ত প্রয়োজন, তাহারা ছাড়া বাকি সকলকেই নিমন্ত্রণে যাইতে হইবে। তখন আর গত্যন্তর রহিল না। মঠ হইতে নৌকাতে করিয়া আমরা অনেকে যথাসময়ে নিমন্ত্রণ রক্ষায় রওনা হইলাম। বাড়িটি গঙ্গা হইতে অল্প দূরে বাগানে অবস্থিত ছিল বলিয়া মনে হইতেছে। সেখানে সেই পরম ভক্তিমতী ও ঠাকুরের স্নেহ কৃপা লাভে ধন্যা বর্ষীয়সী মহিলাকে দর্শন করিয়া আমরা অতীব প্রীত হইয়াছিলাম। নীরবে তিনি ঘুরিয়া ঘুরিয়া সাধুদের ভোজন ও পরিবেশনের তদারক করিয়াছিলেন। তাহার বয়স অনেক হইলেও মুখখানি বালিকার মতো। গায়ের রং তখন বেশ উজ্জ্বল, গৌরবর্ণ দীর্ঘ দেহ, বেশ সুঠাম সবল মনে হইয়াছিল। সেই দিনের দৃশ্য এখনো চোখে ভাসিতেছে। সাধুরা খাইতেছেন দেখিয়া তাহার চোখে মুখে আনন্দ ও তৃপ্তি যেন উচ্ছ্বসিত হইয়া উঠিতেছিল। মঠে প্রত্যাবর্তনের পর সাধুদের মুখে সব খবর শুনিয়া মহারাজও খুব প্রফুল্ল হইয়াছিলেন। শ্রী শ্রী মহারাজ ছিলেন সর্ববিষয়েই বিচক্ষণ। ব্যবহারিক বিষয়েও তাহার অসাধারণ বুদ্ধির জন্য বহু ভক্তকে সাংসারিক ব্যাপারেও তাহার পরামর্শ গ্রহণ করিতে দেখিয়াছি। জনৈক ভক্ত যুবক ডাক্তারি পাশ করিবার পর চাকুরি করিবেন কি স্বাধীন ব্যবসা করিবেন, নিজে কিছু স্থির করিতে না পারিয়া মহারাজের নিকট উপস্থিত হইয়া প্রণামান্তর অতি বিনীতভাবে তাহার পদতলে বসিয়া স্বীয় কর্তব্য নির্ধারণের জন্য প্রার্থনা জানাইলেন। মহারাজ প্রথমে কিছুই বলিতে চাহিলেন না, কিন্তু যুবকটি নাছোড়বান্দা। কর্তব্য নির্ধারণ করিয়া দেওয়ার জন্য বারবার মহারাজের কাছে প্রার্থনা করিতে লাগিলেন। মহারাজ তাহাকে কি নির্দেশ দিয়াছিলেন তাহা সকর্ণে শুনিবার সুযোগ হয় নাই, কারণ কর্তব্য ব্যাপদেশে আমাকে সে স্থান তখনই ত্যাগ করিতে হইয়াছিল। শুনিয়াছি মহারাজের ইঙ্গিতেই তিনি কলকাতায় স্বাধীনভাবে ব্যবসা আরম্ভ করেন ও পরে প্রভূত প্রসার প্রতিপত্তি লাভ করেন। সঙ্গে সঙ্গে তিনি ঠাকুরের ভাবে ভাবিত এবং মঠের আশ্রিত থাকিয়া সাধু ভক্তগণের যথেষ্ট সেবা করিয়া ধন্য হন। খুঁটিনাটি সব বিষয়েই মহারাজের দৃষ্টি ছিল। একটি ঘটনা মনে পড়িতেছে। দূরস্থান হইতে রেলগাড়িতে বরফে ঢাকিয়া কোনো ভক্ত মঠে একটি প্রকাণ্ড রুই মাছ পাঠাইয়াছিলেন। মাছ মঠে আসিলে পর মহারাজ ও অন্যান্য সাধুগণ দেখিয়া খুবই প্রীত হইলেন। তখন বেলা ৯টা-১০টা হইবে। সঙ্গে সঙ্গে মাছ কাটিয়া রান্না করিতে দেওয়া হইল মহারাজের নির্দেশে। ঠাকুরকে ভোগ দেওয়া হইবে। কাটা মাছ ধুইয়া রান্নাঘরে পৌঁছাইবা মাত্র পাচক ভাজিতে আরম্ভ করিল। কিন্তু কিছু মাছ ভাজা হইবার পর পাচকের সন্দেহ লাগিল মাছ খারাপ হইয়া গিয়াছে, খারাপ গন্ধ তাহার নাকে লাগিতেছে। সে তৎক্ষণাৎ ভাণ্ডারী মহারাজকে খবর দিল। তিনি আসিয়া দেখিলেন, তাহারও মনে শঙ্কা জন্মিল। তিনি তৎক্ষণাৎ উপরে মহারাজের ঘরে গিয়া সব জানাইলেন। মহারাজ আদেশ করিলেন ভাজা মাছ খান কয়েক লইয়া আসিবার জন্য। মহারাজ ভাজা মাছ হাতে লইয়া ভালো করিয়া পরীক্ষা করিয়া বলিলেন, মাছ খারাপ হইয়া গিয়াছে, উহা ঠাকুরের ভোগে চলিবে না এবং এমনিতেও খাওয়া চলিবে না। ভাজা ও কাটা মাছ সমস্তই নষ্ট করিয়া দিতে বলিলেন। বাহির হইতে কিছু টের পাওয়া যায় নাই যে মাছ ভিতরে খারাপ হইয়া গিয়াছে।
মাছের সম্বন্ধে আরও একটি কথা মনে পড়িতেছে। এক সময়ে কয়েকদিন আমাকে মঠের বাজার করিতে হইয়াছিল। বাজার সামান্যই, শ্রী শ্রী ঠাকুরের পূজার জন্য মিষ্টি, টাটকা শাক, তরকারি ও মাছ। সেই সময়ে শনি ও মঙ্গলবারে ৮ আনার মাছ আসিত শ্রী শ্রী ঠাকুরের ভোগের জন্য। মহারাজের নির্দেশ মতো আমাকে বলিয়া দেওয়া হইয়াছিল, কই, মাগুর প্রভৃতি মাছ যাহা কাদা জলে থাকে তাহা যেন না আনি, কারণ তখন শীতকালের শেষ, খাল বিলের জল কমিয়া গিয়াছে। ওই সকল মাছে এই সময় পোকা হয় এবং এই সময় ওই সব মাছ খাইলে অসুখ হয়। পরে আমি স্বচক্ষে প্রত্যক্ষ করিয়াছি, বেশি দিন হাঁড়িতে বা ডোবাতে জিয়াইয়া রাখা এবং গেঁড়ে ডোবার কাদা জলের মাছে সত্য সত্যই পোকা হয়। মহারাজের খুঁটিনাটি প্রত্যেক বিষয়েই তীক্ষ্ণ দৃষ্টি ও জ্ঞানের কথা প্রাচীনগণের নিকট তখন কতই না শোনা যাইত। তাহার সংসর্গে যাহারা ছিলেন তাহাদের আচার ব্যবহারেও ওই সকল সুশিক্ষার পরিচয় সর্বদা মিলিয়াছে। মহারাজের লিখিত পত্রাবলী কিছু কিছু প্রকাশিত হইয়াছে, তাহাতে মঠের বা সংঘের প্রথমাবস্থায় তাহার কর্মতৎপরতার কিঞ্চিৎ পরিচয় পাওয়া যায়। আমরা যখন দেখিয়াছি তখন তিনি বেলুর মঠের বাহিরে অনেক সময় থাকিতেন, কিন্তু তাহার মঠের সকল সাধু ব্রহ্মচারীর সর্বাঙ্গীন উন্নতির চেষ্টার পরিচয় জানিবার সুযোগ হইয়াছিল। মঠে পানীয় জলের অসুবিধা দূর করিবার জন্য কলের জল আনা, রান্না খাওয়ার স্থান বাড়ানো, সাধু ও অতিথিদের থাকার জায়গা, মঠের জন্য জমি ক্রয়, রিলিফের কাজ, আশ্রমাদির প্রতিষ্ঠা ও পরিচালনা প্রভৃতি বিষয়ে মহারাজের চিন্তা, পরিকল্পনা ও প্রয়াসের সংবাদ তখন কানে আসিত। নূতন আশ্রম প্রতিষ্ঠার জন্য মহারাজের কয়েকটি তীর্থস্থানের প্রতি বিশেষ দৃষ্টি ছিল। মহারাজের ওই সকল তীর্থে বিশেষ উপলব্ধি ও ভাবাবেশ হইয়াছিল। সেজন্য ওই সকল জাগ্রত পীঠে সাধু ও ভক্তগণের অবস্থান ও ভগবত ভজনের সুবিধার জন্যই তিনি মঠ আশ্রম করিতে চাহিতেন। এই সম্বন্ধে অনেকের অজানা একটি কথা এখানে উল্লেখযোগ্য। মহারাজ অযোধ্যাতে অতি আনন্দে প্রভুর দর্শন করিয়া বিমোহিত হইয়াছিলেন এবং সেই স্থানে একটি আশ্রম স্থাপনের অভিলাষ করিয়াছিলেন জানিয়া স্বামী জগদানন্দ ও স্বামী সম্পূর্ণানন্দ একসময় কাশী অদ্বৈতাশ্রম হইতে সেখানে আশ্রম স্থাপনের উদ্দেশ্যে গিয়াছিলেন। অযোধ্যাতে সরযূ তীরে গর্বে তার জমিদারের একটি বাড়ি ছিল। তাহারা ওই বাড়িটি আশ্রমের জন্য দান করিতে চাহিয়াছিলেন। স্বামী জগদানন্দ ও স্বামী সম্পূর্ণানন্দ অযোধ্যায় উপস্থিত হইবার পর স্বামী সম্পূর্ণানন্দ আমাশয় রোগে আক্রান্ত ও বিশেষ অসুস্থ হইয়া পড়েন। 2-4 দিন অপেক্ষা করিয়াও তাহার শরীর সুস্থ না হওয়ায় 1 সপ্তাহ পরে জগদানন্দ মহারাজ রোগীকে সঙ্গে লইয়া কাশী ফিরিয়া আসেন। ইহার পরে ওই বিষয়ে আর কোনো চেষ্টা উদ্যম হইয়াছিল বলিয়া শুনি নাই। মহারাজের বিশেষ অনুগত শিষ্য ও মালাবার ভ্রমণ সময়ের সঙ্গী ও সেবক স্বামী পুরুষোত্তমানন্দ বলিতেন, মহারাজ কন্যাকুমারী দর্শনে ও সেই স্থানের মনোরম পরিবেশে এত আকৃষ্ট হয়েছিলেন যে ওখান ছেড়ে আসতে চাইছিলেন না। অনেক সাধ্য সাধনা করে তাকে সেখান থেকে প্রত্যাবর্তন করতে রাজি করানো গিয়েছিল। মহারাজ বলতেন, এই শান্তিপূর্ণ স্থানে একটি কুটির করবে, আমি শেষকালে এখানে এসে নির্জনে আনন্দে থাকব। পরবর্তীকালে স্বামী পুরুষোত্তমানন্দের বিশেষ প্রিয়পাত্র কেরলের জনৈক সন্ন্যাসী কর্তৃক কন্যাকুমারীতে একটি ছোট আশ্রম প্রতিষ্ঠিত হইয়াছে এবং মহারাজের ইচ্ছার স্মরণে তাহার নামকরণ হইয়াছে শান্তি কুটির। মহারাজের দাক্ষিণাত্যের তীর্থ দর্শনের ও উচ্চ উপলব্ধি এবং ভাবাবস্থার সম্বন্ধে ওই অঞ্চলের ভক্তগণের নিকট অনেক কথা শোনা যাইত। তন্মধ্যে কয়েকটি এখানে সংক্ষেপে লিপিবদ্ধ করিলাম। 1924 খ্রিস্টাব্দের প্রথম দিকে মাদ্রাজ হইতে তিরুপতি দর্শন করিতে যাই। দর্শনান্তে পাহাড়ের নিম্নদেশে আসিয়া সেখানে অবস্থিত লক্ষ্মীনারায়ণের মন্দিরে মধ্যাহ্নে প্রসাদ গ্রহণান্তে দ্বীপ্রহরের পর একটি পোস্টকার্ড কিনিবার জন্য পোস্ট অফিসে চলিয়াছি। রাস্তায় জনৈক প্রৌঢ় ভদ্রলোককে দেখিয়া জিজ্ঞাসা করিলাম, পোস্ট অফিস কোথায়? তিনি দূর হইতেই আমার দিকে লক্ষ্য করিয়া দাঁড়াইয়াছিলেন। মৃদু হাস্যে বলিলেন, এখন পোস্ট অফিস বন্ধ, সেখানে কি প্রয়োজন? তদুত্তরে আমি জানাইলাম, আমার একটি পোস্টকার্ড চাই।
তখন তিনি সাগ্রহে আমার পরিচয় লইয়া নিকটস্থ নিজের বাড়ি দেখাইয়া বলিলেন, আসুন আমার সঙ্গে, আমি আপনাকে পোস্টকার্ড দেব। আমার বিশেষ জরুরি প্রয়োজন বলিয়া পোস্টকার্ড লইতে আমি তাহার গৃহে উপস্থিত হইলে তিনি অতি সমাদরে বৈঠকখানাতে বসাইয়া আমাকে পোস্টকার্ড দিলেন এবং ভক্তি গদগদ চিত্তে বলিলেন, আপনাদের ভূতপূর্ব প্রেসিডেন্ট স্বামী ব্রহ্মানন্দজিকে দর্শন করবার সৌভাগ্য লাভ আমার হয়েছে। তিনি যখন তিরুপতি দর্শনে এসেছিলেন, আমি তখন সেখানে ডাক্তার ছিলাম। তিনি অসুস্থ বোধ করায় আমাকে ডাকা হয়। আমি তাকে পরীক্ষা করে ঔষধের ব্যবস্থা করি। সেই ঔষধে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন এবং কয়েকদিন থেকে পরমানন্দে দর্শনাদি করেন। আমি নিত্যই তাকে দেখতে যেতাম। তিনিও আমায় খুব স্নেহ করতেন। তিরুপতি মন্দিরে শ্রীমূর্তি দর্শন করে তিনি ভাবাবস্থায় বাহ্য জ্ঞান শূন্য হয়ে পড়েছিলেন। তখন তার দিব্য মূর্তি দর্শন করে আমি মোহিত হয়েছিলাম। অতঃপর তাকে প্রণাম করি। তখন থেকে আমার জীবনে বিশেষ পরিবর্তন এসেছে। সাধন ভজনে নিষ্ঠা বেড়েছে। কিছু কিছু অলৌকিক শ্রবণাদিও হয়েছে। সকলেই তার স্নেহ কৃপার ফল বলে মনে করি। আরো আশ্চর্যের কথা যে আমরা গোঁড়া বৈষ্ণব, একমাত্র নারায়ণ ভিন্ন অন্য কোনো ঈশ্বর বিগ্রহ বা নামে আমাদের বিশ্বাস ভক্তি নেই। কিন্তু আমার অন্তরে এখন শক্তি উপাসনার প্রতি টান জন্মেছে। স্যার জন উড্রফের বই পড়ছি এবং আমার মধ্যে ওই ভাব ক্রমশ পরিপুষ্ট হচ্ছে। মাদুরাতে মহারাজের মীনাক্ষী দর্শন সম্বন্ধে মাদ্রাজের জনৈক প্রাচীন ভক্তের নিকট শুনিয়াছি, মহারাজ নাট মন্দিরে প্রবেশ করেই ভাবাবিষ্ট হন এবং শিশু যেমন জননীর নিকট দৌড়ে যায়, ঠিক সেই রকম গর্ভগৃহে মহারাজ দেবীর দিকে ছুটে চলেন। সঙ্গী পূজনীয় শশী মহারাজ আগে থেকেই সাবধান ছিলেন। দ্বারের সম্মুখেই তাকে জড়িয়ে ধরেন। গভীর ভাবাবেশে মহারাজ স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। ভাবাবেশে তার উজ্জ্বল কান্তি, অপূর্ব মুখশ্রী আরও সুন্দর ও আকর্ষণীয় হয়ে উঠল। বিস্মিত পুলকিত দর্শকগণ চারদিকে ভিড় করতে লাগল। মহীশূরের যাদবগিরিতে মেলকোটের মন্দির দর্শনে গিয়াও মহারাজ সেই স্থানের সৌন্দর্য, মাধুর্য ও আধ্যাত্মিক ভাব প্রবাহে এমন আকৃষ্ট হন যে সে স্থান তিনি সহজে ছাড়িতে চাহেন নাই। ব্যাঙ্গালোরে প্রাচীন ভক্তদের মুখে মহারাজের সম্বন্ধে আরেকটি বিশেষ উল্লেখযোগ্য ঘটনা শুনিয়াছি। বর্তমান ব্যাঙ্গালোর আশ্রমের ভিত্তি প্রতিষ্ঠার সময় মহারাজ তথায় উপস্থিত ছিলেন। সেই সময় স্বামী অভেদানন্দজি মহারাজ প্রথমবার আমেরিকা হইতে প্রত্যাগমন করিয়া সেইখানে গিয়াছিলেন। মহারাজের অভিপ্রায় মতো অভেদানন্দ মহারাজই ভিত্তিপ্রস্তর প্রথিত করেন। তদুপলক্ষে তথায় এক মহতী সভার অধিবেশন হয়। নগরীর বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত হইয়াছিলেন। রাজা মহারাজ অভেদানন্দ মহারাজকে সেখানে পরিচিত করাইবার জন্য একটি বক্তৃতা করেন। আমরা কখনো কোথাও মহারাজের বক্তৃতার কথা শুনি নাই। সেই জন্য বিশেষ কৌতূহলাক্রান্ত হইয়া ওই সম্বন্ধে বিশেষ খোঁজ নিয়া জানিতে পারিয়াছিলাম। প্রায় 20 মিনিট মহারাজ সেদিন ইংরেজিতে বক্তৃতা দিয়াছিলেন। তাহার বক্তৃতা শ্রোতাদের খুব হৃদয়গ্রাহী ও মর্মস্পর্শী হইয়াছিল। শ্রোতৃবৃন্দ সরল সুন্দর ইংরাজিতে ঠাকুর স্বামীজির ভাবাদর্শ, আমেরিকাতে বেদান্ত প্রচার এবং স্বামী অভেদানন্দের প্রচার কার্যের সফলতা সম্বন্ধে একটা সুস্পষ্ট ধারণা পাইয়া বিশেষ সুখী হইয়াছিলেন। মহারাজের কন্যাকুমারী দর্শনের কথা উল্লেখ করিয়া স্বামী তুরীয়ানন্দ আমাদের বলিয়াছিলেন, তীর্থস্থানে দেব মন্দিরে কোনো মহাপুরুষের সঙ্গে যাবার সুযোগ হলেই সেই ক্ষেত্র মহিমার হৃদয়ঙ্গম করতে পারা যায়। মহারাজের সঙ্গে আমরা যখন কন্যাকুমারী দর্শন করি তখন মনে হয়েছে সাক্ষাৎ জীবন্ত বালিকা যেন মধুর হাস্যে ভক্তদের মন প্রাণ ভরিয়ে দিয়ে দাঁড়িয়ে আছেন। কিন্তু মহারাজের সঙ্গ ছাড়া অন্য সময়ে যখন নিজেরা গিয়েছি তখন কিন্তু সেই সজীব ভাব দেখিনি, মনে প্রাণে তেমন সাড়াও দেয়নি। মাদ্রাজ মঠে প্রাচীন সন্ন্যাসীগণের মুখে শুনিয়াছিলাম, মহারাজ নটরাজ মূর্তি দর্শন করিয়া অতীব বিস্মিত ও পুলকিত হইয়া বলিয়াছিলেন, শ্রী শ্রী ঠাকুর যখন ভাবাবেশে নৃত্য করিতেন তখন পায়ের ভঙ্গি ঠিক ঠিক নটরাজের পায়ের ভঙ্গির মতোই দেখা যাইত।
মাদ্রাজ মঠের নিকটস্থ কপালেশ্বর মন্দিরে একদিন জনৈক ভক্ত একটি স্থান দেখাইয়া বলিয়াছিলেন, পূজ্যপাদ রাজা মহারাজ কপালেশ্বর দর্শনান্তে দেবালয় প্রাঙ্গণের অন্যান্য মন্দিরসমূহ দর্শন ও প্রদক্ষিণ করিতে করিতে শেষে চণ্ডেশ্বরের মন্দির দর্শন করিয়া নিকটবর্তী বিল্ববৃক্ষের তলায় জপ করেন এবং স্থানটি ভালোরূপে পরিষ্কার না থাকায় দুঃখ প্রকাশ করিয়া বলেন, এই সকল স্থান বিশেষ পরিষ্কার পরিচ্ছন্ন ও বিল্ববৃক্ষ মূল বাঁধাইয়া রাখিতে হয়, যাহাতে ভক্তগণের বসিয়া জপ ধ্যান করিতে সুবিধা হয়। পরে এই কথা মন্দির কর্তৃপক্ষের কর্ণগোচর হওয়ায় তাহারা স্থানটি পরিষ্কার ও বিল্বমূলটি বাঁধাইয়া দিয়াছেন। উদ্বোধনের ডাক্তার মহারাজ স্বামী পূর্ণানন্দের মুখে শুনিয়াছি, তিনি একসময় রাজা মহারাজের সঙ্গে পুরীতে শশী নিকেতনে বাস করিবার সৌভাগ্য লাভ করিয়াছিলেন। তাহার নিকট শুনিয়াছি, সেই সময় মহারাজের মন সর্বদাই খুব উচ্চ ভাবে পরিপূর্ণ থাকিত। তিনি বলিয়াছিলেন, একদিন আকাশ খুব পরিষ্কার, পূর্ণিমা রাত্রি, জ্যোৎস্নায় চারিদিক যেন হাস্যময়। মহারাজের নির্দেশে রাত্রে প্রাঙ্গণে বিছানা করা হয়েছে। মহারাজ শুয়ে শুয়েই কথাবার্তা বলছেন। আমরা যারা আছি সবাই শুনছি। কথা প্রসঙ্গে অনেক রাত হয়ে গিয়েছে, আমাদের ঘুম পাচ্ছে। হঠাৎ শ্রী চৈতন্যদেবের কথা, তাঁর নীলাচলে বাসের স্মৃতি মহারাজের অন্তরে জাগরুক হল। মধুর স্বরে তিনি খুব আবেশের সঙ্গে ব্যাকুলভাবে বলতে লাগলেন, এরূপ সুন্দর পূর্ণিমার রাত্রে মহাপ্রভুর ঘুম হতো না। ভগবত বিরহের স্ফূর্তিতে অস্থিরভাবে ছটফট করতে করতে তাঁর রাত্রি অতিবাহিত হতো। শ্রীকৃষ্ণের দর্শন পেলাম না বলে রোদন আরতি প্রলাপে নিশি ভোর হয়ে যেত। ওই সব কথা মহাপ্রভুর ভগবত বিরহের বিষয় বর্ণনা করতে করতে মহারাজেরও ঐরূপ বিরহ ভাবের উদয় হল। তিনিও বিছানায় ছটফট এপাশ ওপাশ করছেন আর বারবার বলছেন, তিনি এমন সুন্দর নিশিতে ঘুমোতে পারতেন না, কৃষ্ণ কথায় অতিবাহিত করতেন, আর আমরা ঘুমিয়ে ঘুমিয়ে রাত কাটাবো, ধিক আমাদের। বলতে বলতে তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। পূর্ণানন্দজি শ্রী শ্রী মহারাজের সেই অপূর্ব ভাবাবেশের কথা স্মরণ করিয়া ভক্তি গদগদ চিত্তে বলিলেন, তাঁর সেই অপূর্ব ভাবাবেশ দেখে আমাদের চোখ থেকেও নিদ্রা দেবী পালিয়ে গেলেন। আমরা বিস্ময়ে বিমুগ্ধ নেত্রে সারা রাত বিনিদ্র মহারাজের পাশে বসে সেই বিনিদ্র রাত্রি কাটালাম। তাহার প্রতি মহারাজের অতুলনীয় স্নেহ কৃপার কথা স্মরণ করিয়া কৃতজ্ঞ হৃদয়ে ডাক্তার মহারাজ আরও বলিয়াছিলেন, তখন ডাক্তারি পড়ি, শ্রী শ্রী ঠাকুরের আশ্রয় লাভের জন্য অন্তরে ইচ্ছারও উদ্রেক হয়েছে। মহারাজ বলরাম মন্দিরে আসার সংবাদ পেলেই সেখানে এসে তাকে দর্শন করি ও নিজের অন্তরের অভিপ্রায় জ্ঞাপন করি। মহারাজও খুব স্নেহের সঙ্গে কুশল প্রশ্নাদি জিজ্ঞাসা করে কাছে বসতে বলতেন, কিন্তু বসবার পর আর বিশেষ কিছু বলতেন না। তাঁর স্বাভাবিক গম্ভীর ভাবে তিনি বসে থাকতেন। গড়গড়ার নল হাতে থাকত, কখনো টানতেন কখনো টানতেন না। আবার কখনো আমাকে বসিয়ে রেখে বারান্দায় বেড়াতেন। কখনো কোনো আগন্তুক এসে তাঁর সঙ্গে কথাবার্তা বলতেন। আমি উঠতে চাইলে বলতেন, বসো আর একটু। আমিও আশা করে বসে থাকতাম হয়তো এবার কিছু বলবেন, কিন্তু কোনো কথাই তিনি বলতেন না। আগ্রহ দেখালে বলতেন, আজ থাক, আর একদিন হবে। এইভাবে সন্ধ্যা পর্যন্ত কাটিয়ে কতদিন নিরাশ হৃদয়ে ফিরে আসতাম। মনে হতো মিছিমিছি আর ঘোরাফেরা করব না, কিন্তু না গিয়েও থাকতে পারতাম না। এক একদিন ওইভাবে নিঃশব্দে প্রায় 2 ঘন্টা কেটে গিয়েছে। মনে কত তোলপাড় করতাম, সময় যেন কাটতে চাইতো না। মহারাজ ঘরে থাকলে তার দিকে চেয়ে থাকতাম, কখনো বা কাছে বই পড়ে থাকলে তার এক একটি পৃষ্ঠা বারবার পড়তাম। এইভাবে তখন মহা অশান্তিতে কাটত। কিন্তু ফেরার মুখে মহারাজের প্রসন্ন মুখ এবং মধুর বাণী, আবার এসো, শুনে মন আনন্দে ভরে যেত। কর্তব্য কি জানার জন্য কতদিন ব্যাকুলভাবে অনুনয় করতাম কিছু উপদেশের জন্য, কিন্তু রোজ একই উত্তর, আজ থাক, আর একদিন হবে। এইভাবে প্রায় 2 বছর যাতায়াতের পর মহারাজ কৃপা করেন।
নিজের আন্তরিক অভিলাষ পূর্ণ হয়। মহারাজের স্নেহ মমতার কথা স্মরণপূর্বক ডাক্তার মহারাজ অতিশয় নম্রভাবে কৃতজ্ঞ হৃদয়ে বলিতেন, আমাদের চঞ্চল মন স্থির করবার জন্য, ধৈর্য তিতিক্ষা বাড়াবার জন্য অজ্ঞাতসারে মহারাজ কি চেষ্টা যত্ন করেছেন, এখন তা ভালো করেই বুঝেছি। মহারাজের দীক্ষাদান বিষয়েও আরেকটি কথা শুনিয়াছিলাম ডাক্তার মহারাজের মুখে। মহারাজ তাহাকে নির্দেশ দিয়াছিলেন রোজ সন্ধ্যাকালে সংখ্যা রাখিয়া 10,000 জপ করিবার জন্য। যদি কখনো সংখ্যা ভুল হয় তবে আবার প্রথম হইতে জপ করিতে হইবে, নতুবা জপের ফল রাক্ষসে খাইয়া ফেলিবে। মহারাজের আদেশ অনুযায়ী ডাক্তার মহারাজ নিষ্ঠা সহকারে একাগ্র চিত্তে জপ করিতেন, কিন্তু কোনো কোনো দিন ভুল হইয়া পড়িত, তখন আবার প্রথম হইতে আরম্ভ করিতেন। এক একদিন এমন হইত যে সংখ্যা পূর্ণ হইতে অল্প বাকি, তখন ভুল হইয়া গেল, কাজেই আবার প্রথম হইতে পুনরায় জপ আরম্ভ করিতেন। সেই সকল দিনে রাত্রে ঠিক সময়ে খাইতে যাইতে পারিতেন না, দেরি হইয়া যাইত। এইরূপ কয়েকদিন অত্যন্ত দেরি হওয়ায় সকলেই বিরক্ত হইয়া পড়িলেন। উদ্বোধনে তখন শ্রী শ্রী মাতা ঠাকুরানীও রহিয়াছেন। তিনি একদিন তাহাকে ডাকিয়া জানিতে চাহিলেন, রাত্রে খাওয়ার সময় আসতে দেরি হয় কেন বাবা তোমার? শ্রী শ্রী মার স্নেহ ও বাৎসল্যপূর্ণ বাক্যে তাহার হৃদয় বিগলিত হইল। তিনি কাঁদিয়া ফেলিলেন। মায়ের প্রবোধ বাক্যে একটু শান্ত স্থির হইয়া মহারাজের 10,000 জপের সংখ্যা পূর্ণ না করিলে জপের ফল রাক্ষসে খাইয়া ফেলিবে, সেই ভয় ভাবনার কথা নিবেদন করিলেন। সব শুনিয়া মাতা ঠাকুরানী হো হো করিয়া হাসিয়া উঠিলেন, বলিলেন, ও রাখাল বলেছে রাক্ষসে জপের ফল সব খেয়ে নেবে। তৎপরে তাহাকে অভয় দিয়া বলিলেন, বাবা, তোমাদের চঞ্চল মন স্থির ও একাগ্র করবার উদ্দেশ্যেই রাখালের রূপ বলেছে। আমি তোমাকে বলছি, এখন থেকে তুমি আর ওই জন্য ভয় করো না। খাবার ঘন্টা পড়লেই এসে খেয়ে নিও, ওই জন্য কোনো দোষ হবে না। মায়ের আশ্বাস ও অভয়বাণী শুনিয়া তিনি আশ্বস্ত হইলেন এবং তদবধি সেইরূপ করিতে আরম্ভ করিলে সকল অসুবিধা ও গোলমাল মিটিয়া যায়। মঠে জনৈক প্রাচীন সাধুর মুখে শুনিয়াছি, পূজ্যপাদ মহারাজের দাক্ষিণাত্য ভ্রমণ, সংঘের কার্যের প্রসার ও দীক্ষাদি দান করিবার সময় হইতেই তাহার এতটা বাহ্যিক বিভূতির প্রকাশ ও লোকাকর্ষণের শক্তি বিস্তার হইতে আরম্ভ করে, কিন্তু পূর্বে এমন গুপ্তভাবে থাকিতেন যে তাহাকে দেখিলে লোকে কিছুতেই তাহার মহিমা বুঝিতে পারিত না। মহারাজের উচ্চ আধ্যাত্মিক অবস্থা, ভাবাবেশ প্রভৃতি অলৌকিক ব্যাপার দেখিবার বুঝিবার সৌভাগ্য আমার হয় নাই। তবে তাহার কয়েকটি চিত্র, যাহা অন্তরে দৃঢ়ভাবে মুদ্রিত হইয়াছিল এবং এখনো স্মৃতিপটে উজ্জ্বল হইয়া রহিয়াছে, তাহারই কিঞ্চিৎ আভাস দিবার চেষ্টা করিব। মহারাজকে একই দিবসে বিভিন্ন সময়ে দেখিয়াছি যেন বিভিন্ন মূর্তি, চোখে মুখে, গলার স্বরে, কথাবার্তার ধরনে, এমনকি পায়ের রঙে পর্যন্ত যেন স্বতন্ত্র একটা বৈশিষ্ট্য প্রকাশিত হইত। সেই সেই সময়ে তাহার অন্তরে দিব্য ভাবের অভিব্যক্তির প্রেরণায় যে উহা সংঘটিত হইত, তাহা এখন বুঝতে পারি। বস্তুত মহাপুরুষের মহাভাব সকল বুঝিবার যোগ্যতাও তো থাকা চাই। মহারাজ একদিন সকালবেলা বেলা 8টা-9টার সময় হইবে মঠে গঙ্গা তীরে বেড়াইতে বাহির হইয়াছেন। মঠ বাড়ির দোতলা হইতে নামিয়া স্বামীজির মন্দিরের দিকে চলিয়াছেন, সঙ্গে 2-3 জন সেবক। একটু অগ্রসর হইয়া গঙ্গার দিকে মুখ করিয়া সহাস্য বদনে দাঁড়াইয়াছেন। একজন সেবক একখানা রেঙ্গুনের সুন্দর রঙিন ছাতা মাথার উপর ধরিয়াছেন। মহারাজের পরিধানে অতি উজ্জ্বল গৈরিক বস্ত্র ও গায়ে সেই রকম চাদর। আমি তখন স্বামীজির মন্দিরের দিক হইতে মঠ বাড়ির দিকে আসিতেছিলাম। একটু দূর হইতেই মহারাজের সেই পরম চিত্তাকর্ষক মূর্তির দিকে নজর পড়িল। বিস্ময়ে বিমুগ্ধ চিত্তে নয়ন ভরিয়া দর্শন করিলাম। মনে হইল তিনি যেন এ পৃথিবীর লোক নহেন। উজ্জ্বল দেহকান্তি গৈরিক বসনের ভিতর দিয়া যেন ফুটিয়া বাহির হইতেছে।
সমস্ত মুখাবয়ব যেন অতি কোমল ঢলো ঢলো লাবণ্যময় স্নিগ্ধ সুমধুর হাস্যোচ্ছটায় উদ্ভাসিত। মহারাজের সেই অনিন্দ্য সুন্দর দিব্য মূর্তি আজও যেন চোখের সম্মুখে ভাসিতেছে। মহারাজ একবার বলরাম মন্দিরে বাস করিতেছেন। সন্ধ্যাকালে সেখানে তখন শ্রীমদ্ ভাগবত পাঠ হইয়া থাকে। আমরা একদিন সন্ধ্যা হয় হয় এমন সময়ে সেখানে গিয়াছি। উপরের হল ঘরে পাঠ হয়। পাঠক হরিহর মহারাজ অর্থাৎ স্বামী বাসুদেবানন্দ গ্রন্থ সম্মুখে লইয়া পাঠ করিতেছেন। ঘর ভর্তি লোক। মহারাজ আপন মনে দ্রুত হলঘরের সম্মুখবর্তী লম্বা বারান্দার এক প্রান্ত হইতে অপর প্রান্ত পর্যন্ত পায়চারি করিতেছেন। তাহার প্রতি দৃষ্টিপাত করিয়া মনে হইল তিনি যেন এই সংসার ছাড়িয়া অন্য কোনো ভাব জগতে স্বচ্ছন্দে বিচরণ করিতেছেন। তাহার সেই মূর্তি দেখিয়া বিস্মিত স্তব্ধ হইয়াছিলাম। মনে হইয়াছিল, এই কি সিংহবৎ আত্মারামের বিচরণ? শ্রোতাদের অনেকেই মহারাজকে দেখিতেছেন। মহারাজের কিন্তু কোনো দিকে দৃষ্টি নাই। মঠে কতদিন দেখিয়াছি, তাহার ঘরের সম্মুখে বারান্দায় ইজি চেয়ারে বসিয়া গঙ্গার দিকে চাহিয়া আছেন, যেন গঙ্গা দর্শন করিতেছেন। কিন্তু নিকটে থাকিয়া ভালো করিয়া লক্ষ্য করিলে তখন ঠিক বুঝা যাইত তাহার দৃষ্টির লক্ষ্য বাহিরে নয়, অন্তরে। চক্ষের সেই চাহনি মন মুগ্ধ করিত। ইহাই কি সেই শ্রীরামকৃষ্ণ কথিত পাখির ডিমে তা দিবার দৃষ্টি? কথাবার্তা বলিবার সময় কখনো কখনো তাহার কণ্ঠস্বর হইতে এমন মধুবর্ষণ হইত যে সেই স্নেহ করুণার ধারায় শ্রোতাদের অন্তর শান্ত ও স্নিগ্ধ হইয়া যাইত। ভাগবতে যে লেখা হইয়াছে, তব কথামৃতং তপ্ত জীবনম, তাহা যে বাস্তবিক কত সত্য তাহা তখন বুঝিতে পারিতাম। ভবানীপুরের জনৈক ব্রাহ্মণ, পেশায় উকিল, মহারাজের বিশেষ স্নেহভাজন ছিলেন। ছুটির দিনে প্রায়ই মঠে আসিতেন। এক দুই দিন থাকিতেন ও সুযোগ সুবিধা মতো। প্রৌঢ়বয়স্ক ভক্তিমান ভদ্রলোক মঠে আসিলে জপ ধ্যানে অনেক সময় কাটাইতেন। মহারাজ ও মহাপুরুষের সঙ্গে সাধন ভজন সম্বন্ধে তাহার আলাপ আলোচনাও হইত। একদিন একান্তে উপরের বারান্দায় মহারাজের পদতলে বসিয়া তিনি নিজ সাধনার উপলব্ধির কথা বলিতেছিলেন। কোনো বিশেষ কারণে আমাকে বারান্দায় যাইতে হইয়াছিল। তাহাতে তাহাদের প্রসঙ্গের একটুমাত্র কর্ণগোচর হয়। ভক্তটি ভজনের ফলে তাহার আনন্দ অনুভবের কথা বলিতেছিলেন। মহারাজ তাহাকে উৎসাহিত করিয়া আরও অগ্রসর হইতে বলিয়া বলিলেন, আনন্দ নিচের অবস্থা, তারও ওপরের অবস্থা আছে। সে যে কি প্রশান্তি তাহা মুখে বলা যায় না। বেলুর মঠ হইতে পূজ্যপাদ মহারাজ বলরাম মন্দিরে যাইতেছেন। তাহাকে লইয়া যাইবার জন্য মোটর আসিয়া উঠানে দাঁড়াইয়াছে। মহারাজ উপর হইতে নিচে নামিয়া উঠানে ঠাকুর ঘরের সিঁড়ির সামনে আম গাছের ছায়ায় দাঁড়াইলে সাধু ব্রহ্মচারীগণ আসিয়া প্রণাম করিলেন। অতঃপর হাসি মুখে ঠাকুর ঘরের দিকে চাহিয়া জোর হাতে প্রণাম করিয়া গাড়িতে উঠিতে যাইতেছেন। এমন সময় খোকা মহারাজ দ্রুত আসিয়া তাহার পদে মাথা নুয়াইয়া প্রণাম করিয়া হাসি মুখে বলিলেন, শীঘ্র শীঘ্র ফিরে আসবেন। মহারাজ কোনো জবাব না দিয়া তাহার মুখের দিকে সহাস্যে তাকাইয়া দেখিলেন। তৎপরে গাড়িতে উঠিলেন। গাড়ি ছাড়িয়া দিল। সমবেত সাধুগণ গাড়ির দিকে চাহিয়া রহিয়াছেন। মহারাজের উপস্থিতিতে মঠে যে আনন্দোৎসব চলিতেছিল তাহা স্থগিত হইবে ভাবিয়া সকলেরই মুখ বিষণ্ণ। এদিকে মঠবাসীদের বিষাদ দিনে দিনে বাড়িয়া চলিল। কারণ খবর আসিয়াছে মহারাজের শরীর খুব অসুস্থ, কলেরা হইয়াছে। মঠ কলকাতা সদা সর্বদা লোক যাতায়াত চলিয়াছে। কখনো একটু ভালো খবর শুনিয়া মনে আশা বাড়ে, আবার খারাপ সংবাদ শুনিয়া বিষাদ বাড়িতে থাকে। আনন্দমুখর বেলুর মঠ নীরব নিস্তব্ধ, দিবসেই যেন অন্ধকার বোধ হয়। বিশেষ পূজার্চনা শান্তি সস্তয়ন চলিতেছে। মহারাজের চিকিৎসা ও সেবা শুশ্রূষার জন্য বিশেষ ব্যবস্থা হইয়াছে।
সাধু ও অনুরাগীগণ প্রাণপণ প্রয়াস করিতেছেন তাহাকে সুস্থ করিবার জন্য। ইহারই ভিতর সংকটাপন্ন অসুখের মধ্যেও মহারাজের অলৌকিক দিব্য ভাবাবেশ সকলকে চমৎকৃত করিতেছে, সে সকল বার্তা শুনিয়া সকলেই পুলকিত। একদিন চিন্ময় নিত্যব্রজধামের অধিপতি চিন্ময় শ্যাম তাহার নিত্য সঙ্গী রাখালকে স্বয়ং আসিয়া হাত ধরিয়া নিজ সকাশে লইয়া গেলেন। মর্তলোকে পরিত্যক্ত তাহার শুদ্ধ পবিত্র দেহ মঠে আনিত হইয়া ঠাকুর ঘরের দিকে মুখ করিয়া উঠানের সেই স্থানেই রাখিয়া পূজা আরতি ও পুষ্পাঞ্জলি প্রদত্ত হইল। চিন্ময় ধামে যাত্রার প্রাক্কালে প্রিয়তমের স্পর্শে তাহার বদনমণ্ডলে যে দিব্য জ্যোতির্ময় আভা প্রকাশিত হইয়াছিল, পরে মঠে আনিত হইবার পরেও তাহা একইভাবে অক্ষুণ্ণ রহিয়াছে। খবর পাইয়া শোক ও সন্তপ্ত বহু ভক্তের স্রোত আসিয়া বেলুড় মঠে আছড়াইয়া পড়িল। মহারাজের সেই অপূর্ব মুখশ্রী তাহার বিয়োগ ব্যথা ভুলাইয়া দিতেছিল। স্মৃতি দুর্বল, অনেক কথা ভুলিয়া গিয়াছি। তবে যখনই স্নেহ করুণার সাকার মূর্তি শ্রী শ্রী মহারাজের কথা স্মরণ করি, তখনই মন এক অপূর্ব আনন্দে ভরিয়া উঠে। পুলকিত সেই মনে অভাবিতভাবে বহু স্মৃতি, বহু কথা, বহু মুহূর্ত জীবন্ত হইয়া ওঠে। লেখনী চলিতে থাকে। জানি না আমার এই লেখনী সেই পরম প্রেমময় অধ্যাত্ম বিগ্রহের অমানুষী চরিত্রের কতটুকু আভাস তুলিয়া ধরিতে সক্ষম হইল। তবে যদি এই লেখা শ্রী শ্রী মহারাজ সম্পর্কে কিছুমাত্র ইঙ্গিত পাঠককে দিতে পারে, তাহা হইলে আমার প্রয়াস সার্থক হইবে। কালিন্দী ফুল্লকমলে মাধবেন ক্রীড়ারতা ব্রহ্মানন্দং নমস্তুভ্যং সদ্গুরো লোকনায়কা। যমুনা বক্ষে প্রস্ফুটিত পদ্মের উপর ব্রজকিশোর শ্রীকৃষ্ণের সহিত ক্রীড়ারত সদ্গুরু লোকনায়ক ব্রহ্মানন্দ, তোমাকে প্রণাম করি। বিজয়া দশমী 1377, বৃন্দাবন ধাম।